বাংলাদেশে আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে এক ব্যতিক্রমী নির্বাচন। দেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে নতুন সমীকরণে গড়ে উঠেছে ভোটের লড়াই। বিএনপি, জামায়াত, এনসিপি সহ একাধিক রাজনৈতিক দল অংশ নিচ্ছে এই নির্বাচনে। পাশাপাশি বহু প্রার্থী স্বতন্ত্র হিসেবেও মাঠে নেমেছেন। ফলে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এক নতুন প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ, যা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ২০২৪ সালের জুলাই আন্দোলনের অন্যতম মুখ ডক্টর তাসনিম জারা এনসিপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বক্তব্যে উঠে এসেছে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা। তরুণ ভোটারদের একাংশ মনে করছে দীর্ঘদিনের রাজনৈতিক মেরুকরণের বাইরে গিয়ে এবার বিকল্প নেতৃত্বের সম্ভাবনা তৈরি হয়েছে। অনেকেই বলছেন এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, বরং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনেরও পরীক্ষা। ভোটকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে উৎসবের আমেজ। বাজার, চায়ের দোকান, গ্রাম ও শহরের অলিগলিতে চলছে তর্ক বিতর্ক, হিসাব নিকাশ আর জল্পনা কল্পনা। বহু ভোটার বলছেন তাদের কাছে এবারের নির্বাচন যেন ঈদের আগে রমজানের চাঁদ দেখার আনন্দের মতো। এক ধরনের অপেক্ষা, কৌতূহল এবং আশা মিলিয়ে অদ্ভুত অনুভূতি কাজ করছে সবার মধ্যে। তবে এই উৎসবমুখর পরিবেশের মধ্যেই অন্য এক বাস্তবতাও সামনে আসছে। দেশের স্বল্প সংখ্যা সম্প্রদায়ের বড় অংশের মনে এখনও রয়েছে গভীর উদ্বেগ। চট্টগ্রামে দীপুচন্দ্র দাস হত্যার ঘটনা তাদের মনে ভীতির ছাপ রেখে গেছে। অনেকেই আশঙ্কা করছেন নির্বাচনের সময় উত্তেজনা বাড়লে তারা নিরাপত্তাহীনতায় পড়তে পারেন। ফলে একদিকে গণতান্ত্রিক অংশগ্রহণের উচ্ছ্বাস, অন্যদিকে নিরাপত্তা নিয়ে শঙ্কা। এই দুই বিপরীত আবেগ একসঙ্গে বিদ্যমান বাংলাদেশে। সব মিলিয়ে আগামীকালের নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয় জনগণের প্রত্যাশা কতটা প্রতিফলিত হয় ব্যালট বাক্সে, এবং এই নির্বাচন বাংলাদেশকে সত্যি নতুন অধ্যায়ের দিকে নিয়ে যেতে পারে কিনা। আমি যেটা আশাবাদী বা আমি আশা করি গণতন্ত্রের পক্ষে আমি আমার ভোটটা দিব। আমি চাই যে গণতন্ত্র যেভাবে ফিরে আসবে দেশে, প্রতিটা মানুষ যাতে ওইভাবেই ভোট দেয়। ভোট কেন্দ্রে যাতে সবার ভোটটা সবাই যাতে দিতে পারে, আমি এটা আশা করব। বিগত ইলেকশনগুলোর মতো যাতে কেউ যাতে না বলতে পারে যে না ভোট কারচুপি হয়েছে বা এরকম কিছু, যাতে কোনো ধরনের যাতে ভোট যাতে প্রশ্নবিদ্ধ না হয় আর কি। আমার এটা চাওয়া আর কি, যাতে ভোটটা প্রশ্নবিদ্ধ না হয়।